ad-dawa.tv দুনিয়া ও আখিরাতের কল্যাণে। স্ত্রী সন্তান ফিতনা, একটু বুঝিয়ে বলবেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান ফিতনা। আরেক আয়াতে সূরা তাগাবুনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিনাজ জওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুব্বাল লাকুম ফাহদারুহুম, তোমাদের স্ত্রী তোমাদের সন্তান হয়তো তোমাদের দুশমন, নিশ্চয় তোমাদের স্ত্রী এবং সন্তান কারো কারো জন্য দুশমন, এই দুশমনই তারা করবে আখেরাতে। এর মানে হলো ফিতনা হলো সন্তানের কারণে মানুষ বিপর্যয়ে পড়ে যায়, আল্লাহ মুখী না হয়ে আল্লাহ বিমুখ হয়ে যায়, পরিবারের কারণে হারাম খাওয়া শুরু করে, পরিবারের প্রয়োজনে মানুষ সীমালঙ্ঘন করে, স্ত্রী পেয়ে মায়ের সাথে খারাপ আচরণ করে, স্ত্রীকে ভালো রাখার জন্য অফিসে ঘোষ খাওয়া শুরু করে, ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, সুদের টাকা লাগায়, একটু সন্তানকে ভালো স্কুল কলেজে পড়াবে, এগুলো তার জন্য বিপর্যয়ের কারণ হবে। আবার এই সন্তান এবং স্ত্রীকে যদি সঠিকভাবে পরিচালনা না করে, তারা কিয়ামতের দিন আল্লাহর আদালতে বাবার বিরুদ্ধে স্বামীর বিরুদ্ধে মামলা দেবে যে তিনি আমাদেরকে ভালো করে চালালে আমরা গুনাহগার হতাম না। বাবা সন্তানকে তার নিজের টাকা খরচ করে নাচের স্কুলে দেয়, গানের স্কুলে দেয়, ওই সন্তান কবিরা গুনাহগার হয়। বাবা এমন শাড়ি কিনে দেয় যে শাড়ি দিয়ে গায়ের চামড়া এবং পশম সহ দেখা যায়, ওই শাড়ি পরে মেয়ে বৈশাখী অনুষ্ঠানে যায়। বাবা নিজে নাটকের মঞ্চে হাজির করে নিজের মেয়েকে, মেয়েটা সিনেমা নাটকে অভিনয় করে, বাবা আবার তার গাড়িতে করে বাসায় নিয়ে আসে। হাসরের ময়দানে এই জাতীয় বাবার বিরুদ্ধে সন্তান মামলা দেবে। এই সন্তানের কারণেই বাবা দুনিয়াতে যেমন বিপর্যয়ে পড়ে, আখেরাতেও বিপর্যয়ে পড়বে। আর যদি তাদেরকে ঠিকঠাক পরিচালনা করে, এমন বাবার মাথায় আল্লাহ তাআলা সন্তানের নেকামলের কারণে নূরের তাজ পরিয়ে যাবেন, যে তাজের উজ্জ্বলতা সূর্যের চেয়েও বেশি হবে ইনশাআল্লাহ।